অথেন্টিক ইসলাম টিভি, সালাফদের পথে আলেমদের সাথে। মৌবন বলেছেন, ইউটিউবে কোনো ইসলামিক ভিডিও বানাতে যদি শুধুমাত্র আমার ভয়েস ব্যবহার করি সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব, যদিও কোনোভাবে ফেস না দেখা যায়? বোন মুনিয়া আপনি প্রশ্ন করেছেন, আসলে মেয়েদের আওয়াজটাও আওরা, মেয়েরা খামাখা কেন সারা বিশ্বের সমস্ত পুরুষের কাছে পাবলিকলি ওপেন হবে? তার ওপেন হওয়ার দুটো বিষয়। এক, সে তার পুরো শরীর অর্থাৎ দেহাবয়ব অ্যাপিয়ারেন্স নিয়ে সে পাবলিকলি ওপেন হলো, অথবা শুধু ভয়েস নিয়ে ওপেন হলো। ভয়েস নিয়ে ওপেন হওয়া এটা শরিয়াতে নিষিদ্ধ নয় যদি তার জরুরত থাকে। যেমন আপনি বাজারে কিনতে আসলেন, বাজারে এই দোকানদার ওই দোকানদার 3 দোকান 10 দোকানেও আপনি আপনার কথা বলে আপনি জিনিস মূলামূলি করতে পারেন, করতে পারেন, তাহলে ভয়েসটা তো এখানে ওপেন হলো, পাবলিক প্লেসে ওপেন হলো, এটাই পাবলিকলি ওপেন করার অর্থ। আর বিনা প্রয়োজনে, যেমন মেয়েদের ওয়াজ, আজকে দেখলাম যে মেয়েদের ওয়াজ বের হয়েছে, তারা হয়তো কোনো মহিলার ছবি না দিয়ে অথবা একটা মহিলার বোরকা পরা ছবি দিয়ে ওয়াজ প্রচার করছে। মহিলারা পাবলিকলি ওপেন হতে পারে শুধু মহিলাদের মধ্যে। যেমন আপনি জুম প্রোগ্রামের মাধ্যমে আপনার যদি সুনির্দিষ্ট কোনো রুম থাকে, সেই রুমে শুধু মহিলারা আসবে, অন্যরা না। এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, সেই গ্রুপে শুধুমাত্র মহিলারা আসবে, অন্যরা না। অতএব মহিলারা মহিলাদের জন্য পাবলিকলি ওপেন হতে পারে ইন অ্যাপিয়ারেন্স অর উইথ ভয়েস। কিন্তু নারী পুরুষ যেখানে সবাই একাকার, সেরকম পাবলিক প্লেসে মহিলারা জরুরত ছাড়া বের হতে পারবে না, কারণ মহিলাদের কণ্ঠস্বর এটা আওরা। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মেয়েদেরকে বলছে, ফালা তাখদানা বিল কওল, তোমরা খুব নরম করে এনিয়ে বিনিয়ে কথা বলো না পুরুষের সাথে, কারণ তাতে যে পুরুষদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, কামনা বাসনার বন্যি আছে, তারা কিন্তু ওই মেয়েদের প্রতি আগ্রহী হয়ে পড়বে, পরে হয়তো প্রণয় নিবেদন করবে, প্রেম নিবেদন করবে, ইত্যাদি এই জিনিসগুলো আমরা হতে দেখি। তো যাই হোক, আমরা এক্ষেত্রে বলবো যে আপনারা পাবলিক ক্ষেত্রে যেখানে পুরুষরাও শুনে সেক্ষেত্রে ভয়েসটা দেবেন না।